অ্যালবাস ডাম্বলডোর, মিনার্ভা ম্যাকগোনাগাল এবং রুবিয়াস হাগ্রিড হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডির প্রফেসর। হ্যারি পটার নামে একটি অনাথ শিশুকে তার একমাত্র অবশিষ্ট আত্মীয় আঙ্কেল, আন্টির কাছে পৌঁছে দেন। 10 বছর পরে হ্যারি সাথে একটি বিচ্ছিন্ন জীবনের সাথে লড়াই করছে। একদিন হ্যারি পেঁচার অয়াচিত চিঠি পেতে শুরু করে। অবশেষে হ্যাগ্রিড আবার আবির্ভূত হয় এবং হ্যারি জানতে পারে যে সে আসলে একজন জাদুকর। তাই সে ডার্সলির ইচ্ছার বিরুদ্ধে হ্যারিকে হগওয়ার্টসের জন্য একটি ইউনিফর্ম, একটি জাদুকাঠি এবং অন্যান্য জাদু শিক্ষার জিনিস কেনার জন্য ডায়াগন অ্যালিতে নিয়ে যায়। জন্মদিনের উপহার হিসাবে পায় হেডউইগ নামের পেঁচা। হ্যাগ্রিড তাকে তার অতীত সম্পর্কে জানায়। হ্যারি হল 2 জাদুকরের অনাথ পুত্র, যাদের মৃত্যু হয়েছে লর্ড ভলডেমর্টের হাতে। একজন নৃশংস সর্বশক্তিমান জাদুকর, কিন্তু তার হত্যার অভিশাপে হ্যারি একমাত্র বেঁচে গিয়েছিল। এইভাবে আড়ালে থাকা জাদুর জগতে তার খ্যাতি ছড়িয়ে যায়। তারপরে হ্যারি স্কুলে যাওয়া ট্রেন ধরতে কিংস ক্রস স্টেশনে আসে। ট্রেনে হ্যারি রন উইজলি এবং হারমাজনি গ্রেঞ্জারের সাথে হ্যারির বন্ধুত্ব গড়ে ওঠে। স্কুলে ড্রাকো ম্যালফয় নামে একজন ধনী জাদুকর পরিবারের মোস্তান ছেলের মুখোমুখি হয়। ছাত্ররা হলঘরে জড়ো হয়, যেখানে হ্যারি এবং অন্যান্য প্রথম বর্ষের ছাত্রদের 4টি বিভাগের মধ্যে বিভক্ত করা হয় একটি প্রাচীন মন্ত্রপুত টুপির মাধ্যমে: গ্রিফিন্ডর, হাফলপাফ, রেভেনক্লো এবং স্লিদারিন। গ্রিফিন্ডরে রনের পাশাপাশি হ্যারি এবং হারমাজনি 3 জনেই নির্বাচিত হয়। হ্যারি জাদুবিদ্যা শেখা শুরু করে এবং তার অতীত সম্পর্কে আরও জানতে পারে। হ্যারির তার বাবার মতো খেলাধুলায় প্রচণ্ড দক্ষতা থাকায় তাকে গ্রিফিন্ডর কুইডিচ দলে একজন অন্বেষণকারী হিসাবে নিয়োগ করা হয়, যা প্রথম বর্ষের ছাত্রদের জন্য বিরল। একটি রাতে স্কুল ঘুরে বেড়ানোর সময় স্কুলের একটি সীমাবদ্ধ এলাকায় হ্যারি এবং তার বন্ধুরা একটি বিশাল 3 মাথাওয়ালা কুকুর আবিষ্কার করে। পরে তারা জানতে পারে ওই কুকুরটি পরশ পাথর পাহারা দিচ্ছে। এটি এমন একটি পাথর যার মধ্যে অমরত্ব দেওয়ার শক্তি আছে। হ্যারি সন্দেহ করে যে ওষুধ বিষয়ের শিক্ষক সেভেরাস স্নেপ ভলডেমর্টকে ফিরে আসার জন্য পাথরটি পাওয়ার চেষ্টা করছেন। হারমাজনি হ্যাগ্রিডের কাছ থেকে জানতে পারে যে ওই 3 মাথাওয়ালা কুকুরটি ঘুমিয়ে পড়বে যদি সে গান শুনে। হ্যারি, রন এবং হারমাজনি স্নেপের আগে পাথরটি খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু আবিষ্কার করে যে কুকুরটি ইতিমধ্যেই ঘুমিয়ে আছে। তারা ওই গোপন দরজা খুলে ঝাঁপিয়ে পড়ে এবং বিভিন্ন তন্ত্র সুরক্ষার সম্মুখীন হয়, যার মধ্যে রয়েছে একটি প্রাণঘাতী উদ্ভিদ, একটি আক্রমণাত্মক উড়ন্ত চাবিতে ভরা একটি ঘর এবং একটি বিপজ্জনক দাবার খেলা। সুরক্ষাগুলি পার করতে করতে শুধুমাত্র হ্যারি শেষ কক্ষে পৌঁছাতে সক্ষম হয়। সে আবিষ্কার করে যে পাথর চুরির পেছনে ছিল ডিফেন্স আর্টসের শিক্ষক অধ্যাপক কুইরেল, যিনি স্বভাবতই খুব শান্ত। কুইরেল তার পাগড়ি খুলে ফেলেন এবং কুইরেলের মাথার পেছনে দুর্বল ভলডেমর্টকে দেখায়। পরশ পাথরের বদলে সে হ্যারির মৃত বাবা-মাকে থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। হ্যারি কুইরেলের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে, তাই ও হ্যারির ওপর আক্রমণ করে দেয়। হ্যারির স্পর্শ কুইরেলের ত্বককে পুড়িয়ে দেয় এবং তাকে ধুলোতে পরিণত করে। যখন হ্যারি ওঠে দাঁড়ায়, তখন ভলডেমর্টের আত্মা ছাই থেকে উঠে হ্যারির মধ্য দিয়ে যায় এবং হ্যারিকে অজ্ঞান করে দেয়। হ্যারি জেগে ওঠে স্কুলের হাসপাতালে। তার পাশে ডাম্বলডোর। ডাম্বলডোর ব্যাখ্যা করে যে পাথরটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং রন এবং হারমাজনি দুজনেই ভালো আছে। ডাম্বলডোর আরও প্রকাশ করেন যে হ্যারি কিভাবে কুইরেলকে ওরফে ভোল্ডেমর্টকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। যখন হ্যারির মা তাকে বাঁচাতে গিয়ে মারা যায়, তার মৃত্যু হ্যারির ওপর এক প্রাচীন শুভ শক্তির কবচ সৃষ্টি হয়। ভোল্ডেমর্টের বিরুদ্ধে হ্যারি, রন এবং হারমিওনি তাদের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য হাউস পয়েন্ট দিয়ে পুরস্কৃত হয়, কিন্তু ম্যালফের বিভাগ প্রথম স্থান অর্জন করে। তবে শেষে নেভিল লংবটমের প্রাপ্ত পয়েন্টসের জন্য হ্যারিদের বিভাগ এই বছরের হাউস কাপ জিতে নেয়। সবার মতো হ্যারিও গ্রীষ্মের জন্য বাড়ি ফিরেছে, কিন্তু তার আসল বাড়ি এই স্কুলটা।